ইতিমধ্যে বিজেপির রাজ্য কমিটি থেকে নাম বাদ গেছে সহসভাপতি হিসাবে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের। আর তা ঘিরেই কিন্তু এখন রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, একসময় যিনি এত ভোট মার্জিনে জিতলো এবং দুবারের সাংসদ, তাকে কেন রাখা হলো না? তাহলে কি আস্থা হারাচ্ছে বিজেপি? অপরদিকে এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ফোনে তিনি কলকাতা টিভিকে বিশেষভাবে জানিয়েছেন যে তার পদ গেল কি না গেল সেটা নিয়ে তার বিবেচনা শাসক দলকে না করাই ভালো। তার কারণ ইতিমধ্যে আজকে ইডি রেড হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফাইল নিয়ে পালাচ্ছেন, এরপরে তারা জেলে ঢুকবেন। সুতরাং কার পদ এলো কার পদ গেল সে বিষয়ে শাসক দলকে চিন্তা করতে হবে না। কিন্তু বর্তমানে এই বিজেপি একটি সাংগঠনিক দল, সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে তাদের নতুনকে নিয়ে আসা হয় এবং এখন তিনি ছিলেন, এর পরবর্তীতে আরও কেউ আসবেন, এভাবেই কাজ চলে। কিন্তু একজনই সারা বছর থাকবেন এরকম তো হতে পারে না শাসক দলের মতো। তাই সেক্ষেত্রে শাসক দলকে অত বিষয়ে ভাবনা চিন্তা না করাই ভালো বলে মনে করছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আর এই ঘিরেই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। জগন্নাথবাবু বলেছেন যে দল তাকে যেভাবে ব্যবহার করবে তিনি সেভাবে দলের পক্ষে থাকবেন। একটা ব্যাপারে খুব আমার কাছে খুব অবাক লাগছে, পলিটিক্যাল ব্যাপার। যখন 18 জন সাংসদ ছিলেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির, তখনও জগন্নাথবাবু 1 নম্বর ছিলেন, মার্জিনের দিক থেকে। সেই সময় উনি সহসভাপতি ছিলেন। আমরা প্রত্যাশা করেছিলাম, 19 সালে তো আমি এমএলএ ছিলাম না, কিন্তু দেখুন শান্তিপুরের মানুষ চাইবই যে আমার শান্তিপুরের কাছের একজন মানুষ একটা ভালো জায়গা পাবে। উনি কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড মার্জিনে জিতেছিলেন, তারপরেও কিন্তু দল ওনাকে কোনো মন্ত্রিত্ব দেয়নি। এটা আমার কাছে খুব অবাক লেগেছিল। পলিটিক্যালি আমরা এগুলো দেখি যে সব থেকে বেশি মার্জিনে যে যেতে তারা একটা সুযোগ পায়। আবার দেখুন 21 সালে এই জেলাতে একটা অসাধারণ ফলাফল করল ভারতীয় জনতা পার্টি। শান্তিপুরে উনি আবার জিতলেন, অর্থাৎ ওনার যে রাজনৈতিক জয় পরাজয়ের খতিয়ান সেটা কিন্তু অবাক করার মতো। তার পরবর্তীকালে উনি আবার 24 সালে জিতলেন এবং সেবারেও আমার খুব ভুল না বললেও 12 জনের মধ্যে উনি এবারেও মনে হয় 1 নম্বর, নাম্বার 1, ফার্স্ট বয় অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে ওনার পথ কেন চলে গেল এটা আমার কাছে খুব অবাক লাগছে।